নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি স্কুল বা কলেজের গেটের সামনে যে চালতার আচার পাওয়া যায় স্পেশাল মশলা সহ। আজ আমি বানানো দেখাবো। এইভাবে বানালে আপনারা প্রায় 1 বছর তারও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন, একদমই খারাপ হবে না। তো এর জন্য প্রথমে চালতাগুলো কেটে নিয়েছি, মাঝখানের ফুল অংশগুলো ফেলে দিয়েছি, তারপরেও সবুজ খোসাগুলো ফেলে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। চালতা যেহেতু শক্ত, এটা বটি দিয়ে কাটলে ভালো হয়। তারপরে চালতাগুলো অল্প একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ 1 চামচ মতন, 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার হলুদ, লবণ, লঙ্কা ভালোভাবে চালতার সাথে মেখে নিতে হবে। নিয়ে আমি এটাকে রোদ্রে দেবো 1 দিন মতন। তো দেখুন, রোদ্দুর থেকে আনার পরে এরকম হয়েছে। এর গায়ে যে জলীয় অংশটা থাকে সেটা একটু শুকিয়ে গেছে। এইভাবে করলে কিন্তু চালতার আচার অনেক দিন ভালো থাকে। এদিকে কড়াইতে আমি 100 ml মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ও 1 চামচ মতন 5 ফোড়ন। ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তারপরে দেখুন, চালতাগুলো একটু আমি থেতো করে নিয়েছি শিলনোড়া দিয়ে। আপনারা একটু থেতো করে নিলে চালতার আচারের মধ্যে রসটা ঢুকে যায়, চিনি শিরাটা ঢুকে যায়, আর ভালো লাগে চালতার আচারগুলো খেতে। তো চালতাগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো। এতে এর মধ্যে যে জলীয় অংশ থাকে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে আর চালতার আচার অনেক দিন ভালো থাকবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আখের গুড়। আমি গুড়টা দিয়ে করছি, আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন। তো আখের গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, গুড়টা গলতে শুরু করেছে। এরপর চালতার আচারটা রান্না করতে করতে আমি একটা মশলা করে নেবো। একটা তাওয়াতে নিয়ে নিলাম কতগুলো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ধনে, গোটা ধনে, 2 চামচ মতন জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ 5 ফোড়ন। এবার সমস্ত মশলাগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন, মশলাটা যেন একদম পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারের টেস্টটা একদম তেতো হয়ে যাবে। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা নামিয়ে একটা পেস্ট করে নেব। গোটা গোটাই থাকে যেন মশলার পেস্টটা, তাহলে আচারগুলো খেতে ভালো লাগবে। এদিকে দেখুন, রসটা একদমই মজে আসছে চালতার সঙ্গে। আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এটা রান্না করতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু আচারটা একদম ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভালোভাবে রান্নাটা হবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন ভিনিগার। ভিনিগারটা দিলে অনেক দিন ভালো থাকে আচারটা। ভিনিগারটা দিয়ে আরও 2 মিনিট মতন আমি রান্না করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার গুঁড়ো 3 চামচ মতন। এই মশলার গুঁড়োটা দিলে আচারের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়, খুবই সুস্বাদু লাগে খেতে। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর 2 মিনিট মতো রান্না করেই নামিয়ে নেব। মশলা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না চালতার আচারটা। তো এবার এটা নামিয়ে নিলে আরও একটু থকথকে হয়ে যাবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল চালতার আচার রেসিপি। এটা এইভাবে আর একটা কাচের বয়ামে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।